আসসালামু আলাইকুম পুরো ক্রিকেট ফ্যান্স। দর্শক, ধারাভাষ্য কক্ষ থেকে অসাধারণ বলে চিল্লানি দিল ইয়ান মর্গ্যান সহ তার সতীর্থরা। মূলত অসাধারণ একটা ম্যাচই আমরা দেখতে পেলাম টি-20 বিশ্বকাপের। এই ম্যাচটা আসলে প্রথমে নামিবিয়া জেতা ম্যাচ, প্রথমে হারতে থাকে, তারপর সুপার ওভার হয় এবং শেষ পর্যন্ত কিন্তু সুপার ওভারে এসেই নামিবিয়া দুর্দান্ত জয় তুলে নেয়। মূলত 110 রানের টার্গেট, মাত্র 110 রানের টার্গেট যে তারা করতে নেমে নামিবিয়ার এমন অবস্থা হবে এটা হয়তো বা তারা কল্পনাও করেনি। শেষ 24 বলে দরকার ছিল মাত্র 26 রান এবং শেষ 18 বলে দরকার ছিল মাত্র 18 রান এবং শেষ 2 ওভারে দরকার ছিল যখন 14 রান। তারপরেও কিন্তু ম্যাচটা লাস্ট ওভার পর্যন্ত গড়িয়েছে, শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 5 রান। তবে এই 5 রানে কিন্তু করতে পারেনি নামিবিয়া। শেষ পর্যন্ত কিন্তু ওমানের বলার মেহরান দুর্দান্তভাবে কিন্তু ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। ওমান জিততে জিততে আসলে ওমান শেষ পর্যন্ত সুপার ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে গিয়েছিল। এত টাইট কন্টেস্ট একটা ম্যাচ। শেষ 3 বলে যখন 5 রান দরকার ছিল তখন কিন্তু ওমানের সমর্থকেরা আশায় বুক বেঁধেছিল যে ম্যাচটা ওমানে জিতবে। ধারাভাষ্য কক্ষ থেকেও কিন্তু এরকমটাই বলা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটা হয়নি। ম্যাচটি কিন্তু সুপার ওভার হয়েছে, তবে ওমান কিন্তু একটা সুযোগ পেয়েছিল রান আউটের, সেটা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। তাই তো সুপার ওভারে নামিবিয়া ব্যাটিং করতে নেমে 21 রান করেন এবং বিপরীতে ওমান ব্যাট করতে নেমে মাত্র 10 রানের মধ্যেই কিন্তু তারা গুটিয়ে যায়। মূলত তাই তো শেষ পর্যন্ত নামিবিয়া দুর্দান্ত একটা জয় পেয়েছে সুপার ওভারে। আর এই জয়ের অন্যতম নায়ক হচ্ছে ডেভিড উইসা। ডেভিড উইসা দুর্দান্তভাবে আসলে ম্যাচটার মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন। তিনি ব্যাটিং বোলিং সব জায়গায় আধিপত্য দেখে কিন্তু তার দেশ নামিবিয়াকে তিনি জিতিয়েছেন। মূলত এটা তার দেশ নয়, তিনি কিন্তু একজন সাউথ আফ্রিকার প্লেয়ার, আমরা কিন্তু সকলেই জানি। অনেকদিন আগে তিনি কিন্তু সাউথ আফ্রিকা ছেড়ে তিনি নামিবিয়ায় পাড়ি দিয়েছিলেন এবং নামিবিয়ার জার্সিতে তিনি এবার বিশ্বকাপ মাতাচ্ছেন। আর এই সমস্ত পারফরমেন্স দেখে হয়তো বা সাউথ আফ্রিকার সমর্থকরা একটু হলেও ডেভিড উইসার জন্য আফসোস করছেন।